আসসালামু আলাইকুম, হাসান ব্লগসের নতুন আরও একটা পিসি বিল্ডের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে আপনাদেরকে আইডিয়া দিব 1,16,500 টাকার মধ্যে ওই যে পুরাতন সেই প্রসেসরটা Ryzen 7 3700X, এই প্রসেসরটা দিয়ে 16 জিবি একটা র্যাম দিয়ে কীভাবে সুন্দর একটা পিসি বানাতে পারবেন, যেটাতে থাকবে 1650 গ্রাফিক্স কার্ড। যেহেতু গ্রাফিক্স কার্ডের প্রাইসটা এখন অনেক কম, সো এখনই কিন্তু উপযুক্ত সময় একটা গ্রাফিক্স কার্ড সহ পারফেক্ট পিসি বানানোর জন্য। যারা এডিটিং করতে চান, যারা ভালো মানের গেমিং করতে চান, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই স্পেশাল। শেষ পর্যন্ত থাকবেন আমার সাথে, আশা করতেছি খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিয়ে দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনাদের এইরকম একটা পিসি কেনার ইচ্ছা আছে কি নেই। আর মাল্টিপ্লান সেন্টার লেভেল 7 756-57 আসলেই কিডাস কম্পিউটারকে পাবেন আমাকে। তো চলুন কথা না বাড়িয়ে ঝটপট আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আমাদের এই পিসিতে আমরা যে কম্পোনেন্টগুলো দিয়ে আসলে সাজিয়েছি, আপনি চাইলে আপনার মতো করে প্রোডাক্ট চেঞ্জ করে কোনো কিছু অ্যাড করে বা কোনো কিছু রিমুভ করে আপনি আপনার মতো সাজাতে পারেন। আমরা শুধু 1,16,000 টাকার মধ্যে আপনাকে একটা ধারণা দিব। প্রথমে প্রসেসরটা নিয়ে কথা বলতে চাই। Ryzen 7 3700X, একটা সময় এইটা দিয়ে প্রচুর পরিমাণ ভিডিও আমরা করেছি, তবে রিসেন্টলি কিন্তু এটা দিয়ে ভিডিও অনেক কম। অনেকেই আবার বলতেছেন 3700X দিয়ে যেন আবার ভিডিও দিয়ে, এই জন্য আজকের ভিডিওটা করা। Ryzen 7 3700X প্রসেসরের মধ্যে থাকবে 8টা কোর 16টা থ্রেড, এবং এই প্রসেসরে বেস ক্লক স্পিড থাকবে 3.6 GHz, যেটা আপ টু স্পিড দিতে পারবে 4.4 GHz। 36 MB ক্যাশ থাকবে এই প্রসেসরে। 3700X প্রসেসর বক্সটা একটু বড় হওয়ার কারণ হচ্ছে এই বক্সের মধ্যেই কিন্তু একটা স্টক কুলার দেওয়া আছে। অনেকে কিন্তু লিকুইড কুলার না নিয়ে এই কুলারটা দিয়ে কাজ চালাতে চান, বাজেট না থাকার কারণে। হ্যাঁ, এই কুলারটাও যে একদম খারাপ তা না, অনেক বেটার, এবং এটাতে কিন্তু আপনারা জানেন যে লাইটিং সহ একটা 8GB কুলার দেওয়া থাকে। আর আমাদের এই বিলটা সাজানো হয়েছে একটা লিকুইড কুলার সহ। যারা লিকুইড কুলারটা না নিতে চান তাদের জন্য এই পিসিটাই 10,000 টাকায়, মানে 1,10,000 টাকায় হয়ে যাবে, মানে 7,000 টাকার মতো আপনারা কমে কিনতে পারবেন। সো Ryzen 7 3700X এর এই প্রসেসরটা দিয়ে আমাদের আজকের 1,16,000 টাকার পিসিটা বিল করা হচ্ছে। এবার মাদারবোর্ড নিয়ে একটু কথা বলি। আমাদের আজকের বিল্ডের সাথে আমরা যে মাদারবোর্ডটা চুজ করেছি, এটা ASRock ব্র্যান্ডের B550M Pro 4, এবং এই মাদারবোর্ডটা আমি একটু খুলে আপনাদেরকে দেখাতে চাই। মাদারবোর্ডটার বিল কোয়ালিটি কিন্তু অসম্ভব ভালো। যদি একটু মাদারবোর্ডটা দেখাই, দেখেন এই বোর্ডটার ভিতরে কিন্তু অনেক জায়গায় হিটসিং দেওয়া, যেমন এই যে এই জায়গাটাতে হিটসিং দেওয়া আছে। M.2-র জন্য কিন্তু উপরে একটা প্রোটেকশন দেওয়া আছে। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন মেইন চিপসের পাশেও কিন্তু হিটসিং দেওয়া আছে। সো ASRock ব্র্যান্ডের এই 550 মাদারবোর্ডটা প্রাইস কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 11,000 সামথিং। এই প্রাইসের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট মাদারবোর্ড হতে পারে, কারণ এর বিল কোয়ালিটি অনেক ভালো। আর এটা কিন্তু একটা মাইক্রো ATX মাদারবোর্ড। বাজেট ভালো থাকলে আপনি ATX আরও ভালো, আরও ফিচার বেশি সহ মাদারবোর্ড নিতে পারেন। তবে আমরা 1,16,000 টাকার মধ্যে এই মাদারবোর্ডটাকেই ভালো মনে করতেছি। এই বিল্ডের সাথে র্যাম ইউজ করা হচ্ছে দুইটা G.Skill Trident Z, নন RGB 8GB করে 16 GB, আর এটা 3200 MHz র্যাম। বাজেট একটু বেশি থাকলে আপনারা 8GB নিতে পারেন, যারা সৌন্দর্য পছন্দ করেন, যে লাইট জ্বলবে র্যামের মধ্যে, তাদের জন্য। বাট যারা চাচ্ছেন যে বাজেট না বাড়িয়ে আমি পারফরমেন্সটা ভালো পেতে চাই, তাদের জন্য নন RGB। আর র্যামের বেলায় অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই আমি কি Corsair নিব না আমি G.Skill নিব। তো আপনাদের জন্য বলতে চাই, যদি আপনি ভালো র্যাম নিতে চান তাহলে অবশ্যই আপনাকে এই G.Skill অথবা Corsair নিতে হবে। মানে একেবারে 1 2 3 মধ্যে কিন্তু এই দুইটাই আছে আপাতত। আমাদের এই বিল্ডের সাথে যে পাওয়ার সাপ্লাই ইউজ করা হচ্ছে, এটা CB550 পাওয়ার সাপ্লাইটা রাখার উদ্দেশ্য হচ্ছে ফিউচারে যদি আপনি আরও ভালো গ্রাফিক্স কার্ড লাগাতে চান তাহলে 550টা আপনার কাছে লাগবে। বাট আমরা যে গ্রাফিক্স কার্ডটা আজকে ইউজ করতেছি সেখানে কিন্তু 450 নিলেও কাজ চলে যেত। আমাদের এই পাওয়ার সাপ্লাইটা থাকবে 5 ইয়ার্সের ওয়ারেন্টি, এবং এটা 80+ বোন সার্টিফাইড, আপনারা সবাই জানেন সেটা। এবং আমাদের এই বিল্ডে আজকে ইউজ করতেছি আমরা 980 একটা SSD স্যামসাং ব্র্যান্ডের 250GB NVMe M.2। এটা ছাড়া এক্সট্রা কোনো স্টোরেজ রাখা হয়নি। যাদের স্টোরেজ বেশি দরকার 3500 টাকা খরচ করলে আপনি 1 TB একটা হার্ড ডিস্ক কিন্তু নিয়ে নিতে পারবেন। আর আমাদের এই বিল্ডের সাথে কিন্তু যে লিকুইড কুলারের কথা বলেছিলাম, আমরা নিয়েছি Redragon-এর একটা লিকুইড কুলার 240। দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু এই লিকুইড কুলারটা আছে, এবং লিকুইড কুলার যখন আপনি ইউজ করবেন আপনার পিসির প্রসেসরটা যেরকম কুল থাকবে, পিসির ইনসাইডের যে লুকটা আছে এটার সৌন্দর্য কিন্তু অনেকটা বেড়ে যাবে। এবার মনিটরটা নিয়ে একটু কথা বলতে চাই। আমাদের আজকের বিল্ডে যে মনিটর আমরা ইউজ করেছি AOC ব্র্যান্ডের, এটা 22 ইঞ্চ একটা মনিটর, এবং 22B2HL মডেল নাম্বার। আমাদের এই বিল্ডে যে কম্পিউটার কেস আমরা ইউজ করেছি, এটা একটু বলে নেই, ফার্স্ট প্লেয়ারের একটা চেসিস, এবং এটা খুবই ভালো মনে হয়েছে আমার কাছে। দেখেন সামনে 3টা, পিছনে একটা, এবং উপরে 2টা, মোট 6টা ফ্যান আছে এই কেসে।
এবং আপনি যখন লিকুইড কুলার ইউজ করবেন তখন একেবারে টপের যে দুইটা ফ্যান আছে এটা কিন্তু আপনি খুলে রাখতে পারবেন। কখনো যদি আবার এখান থেকে কোনো ফ্যান ডিস্টার্ব দেয় তখন সেটা আপনি আবার রিপ্লেস করে লাগাতে পারবেন। সাইডে একটা টেম্পার্ড গ্লাস দেওয়া আছে যেটা খোলার জন্য খুব সুন্দর একটা লক সিস্টেম দেওয়া আছে, আপনি চাইলে ইজিলি এটা খুলতে পারবেন, লাগাতে পারবেন। এবং কেসিংয়ের সাইডে দেখতে পাচ্ছেন যে একটা কন্ট্রোলার দেওয়া আছে, আরজিবি কন্ট্রোলার, যেটা দিয়ে আপনি সিঙ্ক করতে পারবেন আপনার মাদারবোর্ডের সাথে প্রত্যেকটা ফ্যানকে। এবং এই কেসের সাথে একটা রিমোট কন্ট্রোল পাবেন যেটা দিয়ে আপনি ইজিলি কিন্তু এই লাইটগুলোকেও কন্ট্রোল করতে পারবেন। হ্যাবিটের গেম নোট একটা আরজিবি গেমিং কিবোর্ড আছে আমাদের আজকের বিল্ডের সাথে, মডেল হচ্ছে KB8580L। সো এই কিবোর্ডটা থাকবে, এটাতে আরজিবি লাইটিং আছে, পাশাপাশি এটা কিন্তু একটা মোটামুটি ভালো মানেরই একটা কিবোর্ড, কারণ এর বাজেট যেটা আছে এটা কিন্তু মেকানিক্যাল কিবোর্ড। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেকানিক্যাল গেমিং কিবোর্ড লেখা আছে। সো এই রেঞ্জের মধ্যে মেকানিক্যাল গেমিং কিবোর্ড খুব একটা ভালো আমার চোখে পড়ে না। চাইলে আপনারা একটু বাজেট বাড়িয়ে কিন্তু র্যাপোটা নিতে পারেন, র্যাপোটাও কিন্তু ভালো। MC310 এই মাউসটা থাকবে। টোটাল পিসিতে খরচ হয়েছে 1,16,000 টাকা। যারা 1,16,000 টাকার মধ্যে একটা পিসি বিল করতে চান গ্রাফিক্স কার্ড সহ 16 GB র্যাম দিয়ে, তারা চাইলে এরকম একটা পিসি বিল করে নিতে পারেন। আর আমাদের আজকের এই পিসিটাতে আমরা যে গ্রাফিক্স কার্ডটা ইউজ করেছি, সর্বশেষ বলবো এই গ্রাফিক্স কার্ড নিয়ে কিছু কথা। অনেকেই পিসি বানাচ্ছিলেন না, গ্রাফিক্স কার্ডের দাম অনেক উপরে, হাই, কমতেছে না। বর্তমানে আপনি যদি মার্কেট ভিজিট করেন, পাশাপাশি ওয়েবসাইটগুলো সার্চ করেন, দেখবেন সেই গ্রাফিক্স কার্ডগুলোর দাম এখন অনেক কমে গেছে, প্রসেসরের দামগুলোও অনেক কমে গেছে। সো আপনি যদি চান যে আমার একটা গ্রাফিক্স কার্ড দিয়ে পিসি বিল করা উচিত, আপনি চাইলেই এখন বানাতে পারেন। প্রাইস আরও কমবে, তবে আহামরি খুব বেশি যে খুব তাড়াতাড়ি কমবে তা না। রিসেন্টলি আর তেমন একটা কমতেছে না। আপাতত যদি আপনি 4GB GDDR5 এর একটা গ্রাফিক্স কার্ড কিনতে চান, আসুস ব্র্যান্ডের এই কার্ডটাও নিতে পারেন। আর এর মডেল হচ্ছে 1650। আমাদের স্ক্রিনে গ্রাফিক্স কার্ডের প্রাইস দেওয়া রইল। আদার্স অন্যান্য অনেক গ্রাফিক্স কার্ড আমাদের স্টক অ্যাভেলেবল আছে, যেটা আপনি চাইলে এখন সিঙ্গেল কিনতে পারবেন। মাল্টিপ্লান সেন্টারে চলে আসেন, আসলে লেভেল 7 ক্রিয়েটার্স কম্পিউটারের দুইটা আউটলেট আছে। 749-50 আমাদের পাশের আউটলেটটা, আর আমি যেখানে বসে ভিডিওগুলো বানাই সেটা হচ্ছে 756-57। চলে আসেন, দেখা হচ্ছে আপনাদের সাথে। আর আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন। রেগুলার এইরকম ভিডিও যদি আপনি পেতে চান আমার চ্যানেলে, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিবেন। সবার কমেন্টসের রিপ্লাই দিতে পারি না, অনেক বড় একটা কমপ্লেন আপনাদের। আসলে এত বেশি কমেন্ট আসে, সবগুলো পড়ে পড়ে রিপ্লাই দেওয়া পসিবল হয় না, তবে আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি, প্রত্যেকটা কমেন্ট আমার চোখের সামনে আসে। সো এটা নিয়ে কেউ মন খারাপ করবেন না। চলে যাচ্ছি খুব শীঘ্রই আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।